সো ফার্স্ট অফ অল আমি আজকে ইরাসমাস মুন্ডুসের একটা ওভারঅল একটা আপনাদেরকে আইডিয়া দেওয়ার ট্রাই করব। এবং শুরুতেই বলি নেই, এইটা আসলে অনেক এক্সটেন্সিভ ডিসকাশন করা যায় চাইলে, আবার অনেক সময় কনসাইজও করা যায়। সো আমরা আজকে কনসাইজলি একটু জানার চেষ্টা করবো আসলে ইরাসমাস মুন্ডুস এটা কি, বা এটা আসলে এটার জন্য কি কি দরকার হয়। আমি আপনাদের জন্য মূলত স্লাইডটা তৈরি করেছিলাম প্রায় 30 মিনিট থেকে 45 মিনিটের, বাট এটাকে 15 মিনিটে যেহেতু একটু কনসাইজ করতে হবে, সুতরাং হয়তোবা কিছু জায়গাতে আমি জাস্ট বেসিক আইডিয়া দিব আপনাদেরকে। কিন্তু যেহেতু আপনাদের প্রায় হাফ এন আওয়ার থাকবে কিউএনএ, সো তখন চাইলে আমাকে যে কোনো প্রকার কোশ্চেন করতে পারবেন ইনশাল্লাহ। সো বিসমিল্লাহির রহমানির রহিম অ্যাগেন। সো এটা আমার নাম জাহিদুল ইসলাম মিয়াজি। আমি 2022 থেকে 2024 মানে লাস্ট ইয়ারে আমি গ্রাজুয়েট হয়েছি ইরাসমাস মুন্ডুস থেকে। আমার সাবজেক্টটা ছিল ইএমজিএস, ইরাসমাস মুন্ডুস গ্লোবাল স্টাডিজ প্রোগ্রাম। এটা মূলত ইন্টারডিসিপ্লিনারি প্রোগ্রাম। যারা এখানে আছেন তারা হয়তো বা অনেকে লিটল বিট আইডিয়া অ্যাবাউট যে ইরাসমাস মুন্ডুসের অধিকাংশ প্রোগ্রাম গুলাই হয় আপনি ইন্টারডিসিপ্লিনারি। এগুলো আসলে কোন স্পেসিফিক আপনি পলিটিক্যাল সায়েন্স নিয়ে পড়তে আসছেন শুধুমাত্র পলিটিক্যাল সায়েন্স পড়বেন, বা কেমিস্ট্রি নিয়ে পড়তে আসছেন শুধু কেমিস্ট্রি পড়বেন, ব্যাপারটা এমন থাকে না। এটা আসলে অনেকটা কাইন্ড অফ জগাখিচুড়ি একটা ভার্সন থাকে, কিন্তু এট দ্য এন্ড অফ দ্য প্রোগ্রাম আপনার তাদের একটাই গোল থাকে যে আপনি কোনো একটা নির্দিষ্ট ব্যাপারে এক্সপার্টিস আপনি অ্যাবেল করবেন, সেটাই। সো আমিও গ্লোবাল স্টাডিজ পড়েছি, এটা পলিটিক্যাল সায়েন্স, ইন্টারন্যাশনাল রিলেশনস, তারপরে আপনার পলিটিক্স অফ কনফ্লিক্ট। এই সাবজেক্ট গুলোর মোটামুটি ইউরোপিয়ান স্টাডিজ, এই সাবজেক্ট গুলোর মোটামুটি একটা কম্বিনেশন ছিল আর কি। সো আমার ট্র্যাকটা ছিল, আমি বেলজিয়ামে ছিলাম 1 বছর, পোল্যান্ডে ছিলাম, জার্মানিতে। এই তিনটা কান্ট্রিতেই মিলে জিলে আমার ডিগ্রিটা হয়েছে। সো চলেন ফার্স্টে আসলে ইরাসমাস মুন্ডুসটা কি। আই ডু বিলিভ যে এখানে যারা আছেন তার অনেকে একটা বেসিক একটা আইডিয়া আছে, তারপর আমি কিছু একটা বেসিক একটা আইডিয়া দেওয়ার একটু চেষ্টা করি। এটা ইউ ফান্ডেড একটা প্রোগ্রাম। ওয়ার্ল্ড এর মধ্যে যে কয়েকটা খুবই প্রেস্টিজিয়াস স্কলারশিপ আছে, আমি পেয়েছি এই জন্য আমি বলতেছি না এটা প্রেস্টিজিয়াস, এটা ডেফিনেটলি খুবই প্রেস্টিজিয়াস একটা। সো এর মধ্যে এইটা একটা, এটা ইউরোপিয়ান ইউনিয়ন টোটালি ফান্ড করে। এবং এটা যদি বলতে হয় যে দিস কাইন্ড অফ এ one of the dream opportunity for a student to study in the Europe, to get the all kind of opportunity, এবং ইউরোপিয়ান ইউনিয়ন আপনাকে পুরো টাকা পয়সা সবকিছু দিচ্ছে। সো অবভিয়াসলি ফুললি ফান্ডেড মাস্টার্স প্রোগ্রাম। ইরাসমাস মুন্ডুস যারা স্কলারশিপ পায় তারা সাধারণত ফুল ফান্ডেড পায়। এখানে আবার বেশ কিছু ব্যাপার আছে, অনেক সময় অনেকে কিছু পার্শিয়াল ফান্ডিং পায়, সেটা ইরাসমাস মুন্ডুস এর না, এটা অনেক সময় ইরাসমাস প্লাস এর আন্ডারে আসে। যেমন চারটা কোয়েশ্চেন মধ্যে সে একটা কোয়েশ্চেন করছে, সে কি হয়েছে? একটু মিউট করে ফেলবেন ভাই। ওকে। সো এটা ফুল মাস্টার্স প্রোগ্রাম, ফুললি ফান্ডেড থাকে। তার মানে আপনি 2 বছরের পড়াশোনা, থাকা খাওয়া যা আছে সবকিছু টাকা ওরা দিবে, A to Z। তারপর স্টুডেন্ট ফ্রম অল ওভার দ্য ওয়ার্ল্ড। এখানে গেলে ব্যাপারটা এমন না যে শুধুমাত্র বাংলাদেশি বা শুধুমাত্র ডেভেলপিং কান্ট্রি স্টুডেন্টদেরকে পাবেন। অবভিয়াসলি একটা মেজর পোর্শন থাকে ডেভেলপিং কান্ট্রি স্টুডেন্ট যারা ইরাসমাস মুন্ডুস স্কলারশিপ পায়। কিন্তু তার চাইতেও বড় ব্যাপার এই স্কলারশিপটা আপনার সবচাইতে, আমি যদি বলি যে মোর ওয়াইডলি, এটা আসলে ইউরোপিয়ানরা অনেক পরিমাণ আপনার কলিগ থাকবে, তারা পড়াশোনা করবে। আফ্রিকান থাকবে, মিডল ইস্ট থাকবে, তারপর সেন্ট্রাল এশিয়া থাকবে। মানে ইটস ফ্রম দ্য অল ওভার দ্য ওয়ার্ল্ড, ইউএস, কানাডা, মেক্সিকো। সো এনিওয়ান ক্যান অ্যাপ্লাই ফর দিস স্কলারশিপ। তো সেক্ষেত্রে ধরেন যে আপনার কম্পিটিশনটাও একটু ডিফারেন্ট হয়, কিন্তু এট দ্য এন্ড অফ দ্য ডে আপনার সারা ওয়ার্ল্ড এর মোটামুটি স্টুডেন্টই পাওয়া যায়। শুধুমাত্র ব্যাপারটা এমন না যে আপনি শুধুমাত্র কিছু গ্লোবাল সাউথের বা যারা আমাদের মতো কান্ট্রি থেকে আসছে শুধুমাত্র তারাই আপনার ক্লাসমেট। আমাদের প্রোগ্রামটা একটু মানে এক এক প্রোগ্রামের এক একটা প্যাটার্ন থাকে। সো আমি যে প্রোগ্রামে ছিলাম ইএমজিএস, এই প্রোগ্রামটা একটু এলিট। এলিট এই জন্য বললাম, এখানে সবচেয়ে বেশি আপনি ইউরোপিয়ানরা পড়াশোনা করে ওরা। আমাদের প্রোগ্রাম গুলো সাধারণত, আমি যে প্রোগ্রাম পড়ছি ওইটাতে আপনার ধরেন যে প্রায় 70 থেকে 80% স্টুডেন্ট ছিল ইউরোপিয়ান, আর বাদ বাকি 20% স্টুডেন্ট ছিল অল ওভার দ্য ওয়ার্ল্ড। ওইখানে ইউএস ছিল, মেক্সিকো ছিল, ব্রাজিল ছিল, তারপরে আপনার আফ্রিকান ছিল, তারপরে সাউথ এশিয়া ছিল, সেন্ট্রাল এশিয়া ছিল। ইস ফ্রম দ্য অল ওভার দ্য ওয়ার্ল্ড। সো এইগুলো আপনার ডিপেন্ডস করে যে আসলে এক এক প্রোগ্রামের এক একটা স্টুডেন্ট ভেরিয়েশন থাকে। সো এইটাই মোটামুটি ওভারঅল একটা ইরাসমাস প্রোগ্রেসের বেসিক। এবার আসেন যে আসলে মোর অ্যাবাউট কি আসলে স্কলারশিপ। ফার্স্ট অফ অল, আপনার ফুল টিউশন কভারেজ ওরা করে দিবে, আপনি 1 টাকাও দেওয়া লাগবে না। সেকেন্ড, মান্থলি স্টাইপেন্ড 1400 ইউরো করে এখন দেয়, মানে প্রতিটা প্রোগ্রামে 1400 ইউরো করে দেয়। সো আগে সাধারণত আমি যখন গিয়েছিলাম, আমরা ছিলাম মনে হয় লাস্ট কোহরট,
যেখানে ওরা 1000 ইউরো করে হচ্ছে দিত, কিন্তু আমাদেরকে ওরা হচ্ছে আপনার এয়ার ফেয়ার যাবত হচ্ছে বছরে দুইটা হচ্ছে ইনস্টলমেন্ট দিত দিত 3000 করে, 3000 ইউরো করে। তারপরে হচ্ছে আবার যাওয়ার সাথে সাথে আবার 1000 ইউরো হচ্ছে এক্সট্রা দিত, সেটা হলো ইস্টাবলিশমেন্ট কস্টের জন্য। কিন্তু এখন আর ওগুলো কিছুই দেয় না, মানে এখন শুধুমাত্র স্টাইপেন্ডটা দেয় আপনাকে প্রতি মান্থলি। স্টিল নাও ইটস মোর দেন দ্য প্রিভিয়াস অ্যামাউন্ট, মানে আগের চাইতে এখন প্রায় 3000 ইউরোর মতো, মানে 2800 ইউরোর মতো ওরা হচ্ছে বেশি দেয়। তো কারণ স্বাভাবিক কোভিড এর পরে হচ্ছে আপনার ইনফ্লেশন হয়েছে, অনেক কিছু দাম টাম বেড়ে গিয়েছে, সো এই জন্য ওরা আসলে স্টাইপেন্ডের অ্যামাউন্টটা বাড়িয়ে দিয়েছে। এখন 1400 ইউরো করে আপনাকে পার মান্থ দিয়ে দিবে। সো দ্যাট ইজ অল, মানে 24 মান্থ। যদি আপনার প্রোগ্রাম 2 বছর হয় তাহলে 2 বছর, আর যদি 1.5 বছর হয় তাহলে 1.5 বছর। দুই একটা প্রোগ্রাম মনে হয় ইরাসমাসে আছে যেটা হচ্ছে 1.5 বছরের প্রোগ্রাম আছে। সো 1400 ইউরো করে আপনি পার মান্থে পাবেন ভিসা সাপোর্ট। অনেক সময় হয় না যে হচ্ছে আপনি জার্মানির ভিসা, আমরা অনেকে জানি যে 1.5-2 বছরের একটা লং আছে। সো ইরাসমাস পেলে আপনাকে আর এই ডিলে লাগবে না, আপনাকে ওরা হচ্ছে ফার্স্ট ট্র্যাকে আপনার ভিসা দিয়ে দিবে। এবং হচ্ছে ইন টার্মস অফ দ্য অল ওভার দ্য ওয়ার্ল্ড, মানে যেখানে আপনি আপনার হচ্ছে মানে ইউরোপের যে কোনো কান্ট্রিতে আপনি যাবেন, সেখানে আপনার ভিসা রিলেটেড এনি কাইন্ড অফ অ্যাসিস্ট্যান্ট দরকার, দে উইল গিভ ইউ। আপনার সব ডকুমেন্ট দিবে, আপনার যদি দরকার হয় যে কোনো একটা ইমেল করা এম্বাসিকে প্রোগ্রাম থেকে, সেটাও ওরা হচ্ছে অনেক সময় করে দেয়। তো সেক্ষেত্রে আপনি ধরেন যে ভিসা সাপোর্টের ব্যাপারটা হচ্ছে টপ নচ। যদি অ্যাকসেপ্ট, আপনি যদি খুবই আনলাকি হন, তাইলে হয়তো বা কোনো একটা আনফরচুনেট কেস হয়ে থাকে, যেটা মনে করেন যে একবারে 0.001%। আমি আপনাকে এই জন্য বললাম 0.001%, কারণ আমি জানি একজনকে লাস্ট ইয়ারে, লাস্ট ইয়ার না, লাস্ট ইয়ারের আগের ইয়ারে 2023-তে সে হচ্ছে ইরাসমাস মুন্ডাস পেয়েছিল। পাওয়ার পরে সে হচ্ছে আপনার ইউকে তে যাবে, মানে স্কটল্যান্ডে ছিল তার ইউনিভার্সিটিতে। সে 3বার ইউকে এর ভিসার জন্য অ্যাপ্লিকেশন করছে, 3বারই রিজেক্ট খাইছে আর কি। এবং 3বারই হচ্ছে রিজেক্ট হওয়ার পিছনে কারণ তার নিজেরই পার্সোনাল, কারণ সে প্রথমবার ভুল ইনফরমেশন দিছিল, তারপরে সেকেন্ড বার যখন এই ভুল ইনফরমেশনটা ওভাররাইট করছে ওরা আবার হচ্ছে রিজেক্ট করছে। থার্ড বার যখন ওরা ইউনিভার্সিটি ও সবার কাছে রিচ করছে, সবাই ওকে অ্যাসিস্ট করছে, কিন্তু স্টিল না, ওই যে আপনার ভিসা প্রসেসে একবার যদি আপনি কোনো একটা রং ইনফরমেশন দিয়ে দেন, এটা আসলে আপনার খুব পরিমাণ একটা বাজে ইম্প্যাক্ট পড়ে, স্পেশালি ইউকে এর ক্ষেত্রে। এটা অনেক পরিমাণ, কারণ ইউকে তো হচ্ছে ইউরোপিয়ান ইউনিয়ন থেকে বের হয়ে গেছে। সো ওদের আসলে এখন রেগুলেশন অনেক টাইট, তারপর ইমিগ্রেশন রিলেটেড অনেক ব্যাপার স্যাপার আছে। সো সে যাই হোক, এই ধরনের সিচুয়েশন হবে না হোপসো। সো ভিসা সাপোর্টের এই ব্যাপারটা আপনাকে হচ্ছে ইউনিভার্সিটি প্রচন্ড রকম হেল্পফুল। হেলথ ইন্স্যুরেন্স 2 বছরের আপনাকে হেলথ ইন্স্যুরেন্স ইউরোপিয়ান ইউনিয়ন আপনাকে দিবে ইরাসমাস মুন্ডাস। সো আপনার যাই কিছু ঘটুক ইনশাল্লাহ ইউরোপের মধ্যে ইউ উইল গেট দ্য ফুল কভারেজ। মাল্টিডিসিপ্লিনারি ফোকাস হয়েছে, যেটা আমি বললাম যে দিস ইজ ওয়ান অফ দ্য ভেরি গেইনিং মোমেন্ট ফর আস। আপনি শুধুমাত্র, আমরা যখন ব্যাচেলর করি তখন আমরা ব্যাচেলর একটা সাবজেক্টই করি, কিন্তু আপনি যদি হচ্ছে চিন্তা করেন সে সেক্ষেত্রে হচ্ছে এটা আসলে অনেকগুলো সাবজেক্ট মিলে একটা সাবজেক্ট ওরা ডিজাইন করে। সো সেই জন্য আপনার এটা একটা মাল্টিডিসিপ্লিনারি সবসময় ফোকাস থাকে। অবশ্যই ইংলিশে তো টট থাকে, দুই একটা প্রোগ্রাম আছে যেখানে হয়তোবা ওরা অনেক সময় বলে দেয় যে হচ্ছে ফ্রেঞ্চ অথবা স্প্যানিশ একটু এক্সপার্টিস থাকতে হবে, হয়তোবা দুই একটা কোর্স এই টাইপের থাকতে হয়। সো সেক্ষেত্রে আপনি অ্যাপ্লিকেশন করলেও কাজ হবে না, কারণ যদি আপনার ফ্রেঞ্চ বা হচ্ছে স্প্যানিশ B2 লেভেলে থাকে তাইলে ওরা আপনার অ্যাপ্লিকেশন অ্যাকসেপ্ট করবে। আর যদি দেখেন যে হচ্ছে এই টাইপের কোনো আপনি স্কিল নাই, আপনার প্রোগ্রাম এমন কিছু একটা চাচ্ছে, দুই একটা প্রোগ্রাম মেবি চায়, তো সেক্ষেত্রে সেক্ষেত্রে হয়তো বা পেয়ে যাবেন, কিন্তু যদি আপনার না থাকে তাহলে পাবেন না। সো সেক্ষেত্রে অ্যাপ্লাই না করাটা বেটার। আর এটা 2 থেকে 4টা কান্ট্রি হয় সাধারণত পড়াশোনার ক্ষেত্রে, আর অবভিয়াসলি এটা গ্লোবাল এক্সপোজার থাকে। এবার আসেন কি কি জিনিসপত্র রিকোয়ার সিবি। আপনার একটা ইউরোপাস ফরম্যাটে সিবি থাকা লাগবে, নর্মাল কোনো জেনারেল না। মোটিভেশন লেটার, এইটা হচ্ছে সবচেয়ে আপনার ইম্পর্টেন্ট, কারণ এই জায়গাতে হচ্ছে আপনার পুরো ট্রাম্প কার্ড। কারণ এখানে অনেকগুলো প্রোগ্রাম আছে যেখানে ওরা আপনাকে ইন্টারভিউ ইন্টারভিউ নেয় না, যেমন আমার প্রোগ্রামে ইন্টারভিউ ছিল না। ওরা শুধুমাত্র আমার ডকুমেন্ট অ্যাসেস করে হচ্ছে আমাকে স্কলারশিপ দিয়েছে। তো সেই ক্ষেত্রে আপনার মোটিভেশন লেটারটা অবভিয়াসলি গেম চেঞ্জার হতে হবে। আরেকটা ব্যাপার, ইরাসমাস মুন্ডাসে এক এক প্রোগ্রামের মোটিভেশন লেটার এক এক রকমের হয়। সো কখনোই এইটা নিয়ে হচ্ছে বদ্ধমূল থাকবেন না যে যে কোনো একজন বড় ভাই যে বা যে কারো একজনের একটা মোটিভেশন লেটার নিয়ে এসে ওইটা জাস্ট কপি পেস্ট করে দিয়ে দিবেন, এটা কখনো হবে না। আপনার যেমন আমি এমনও প্রোগ্রামে অ্যাপ্লিকেশন করেছিলাম যেখানে হচ্ছে ওরা বলছে যে মোটিভেশন লেটার 200 ওয়ার্ডের বেশি হতে পারবে না। তো 200 ওয়ার্ড মানে হচ্ছে আপনার ছোট ছোট দুইটা মাত্র প্যারাগ্রাফ, এর মধ্যে আপনাকে ইস্টাবলিশ করতে হবে যে ইউ আর দ্য ফিট ফর দিস প্রোগ্রাম। সো ইজ ভেরি মাচ। আবার কোন প্রোগ্রাম আছে যেখানে ওরা বলে যে 2 পেজের মধ্যে মোটিভেশন লেটার লাগবে, যেমন আমি যে প্রোগ্রামে সিলেক্ট হয়েছি ওই প্রোগ্রামে ওদের বলাই আছে যে ম্যাক্স 2 পেজের মতো হতে হবে। সো ইট ডিপেন্ডস অন। তারপর কিছু কিছু প্রোগ্রাম আপনাকে কোশ্চেন দিয়ে দেয়, আপনাকে হচ্ছে মানে প্রম্পট আপ কোশ্চেন এগুলো বলে আর কি, প্রম্পট বলে। সো ধরেন 3-4টা কোশ্চেন দিয়ে দিবে, এই 3-4টা কোশ্চেনের অ্যান্সার গুলা
আপনি হচ্ছে মোটিভেশন লেটার আকারে হচ্ছে আপনাকে লিখতে হবে। সো ইট টোটালি ডিপেন্ডস অন ইউর স্পেসিফিক প্রোগ্রাম। এবার আসেন একাডেমিক ট্রান্সক্রিপ্ট এন্ড ডিগ্রি সার্টিফিকেট, অবভিয়াসলি ব্যাচেলরের থাকতে হবে। আর যদি আপনি অনেক সময় 8 সেমিস্টারে যদি আপনার রেজাল্ট নাও আসে, তারপরে 7 সেমিস্টারের সকল ডকুমেন্ট দিয়ে আপনি অ্যাপ্লিকেশন করতে হবে, করতে পারবেন। সেক্ষেত্রে যদি আপনি স্কলারশিপ পান, তাহলে একটা জিনিস আপনাকে মাথায় রাখতে হবে, আপনাকে হচ্ছে মানে জুলাই অথবা আগস্টের মধ্যে আপনার 8 সেমিস্টারের রেজাল্ট সহ ওদের কাছে সবকিছু জমা দিতে হবে। যদি বাই দিস টাইমের মধ্যে আপনি যদি আপনার মানে হচ্ছে পুরো ব্যাচেলরের সম্পূর্ণ ডিগ্রি সার্টিফিকেট এবং ট্রান্সক্রিপ্ট যদি না জমা দিতে পারেন, তাহলে আপনি স্কলারশিপ ক্যান্সেল হয়ে যাবে। আমি একটা একজনকে চিনতাম চিটাগাং ইউনিভার্সিটির, সে হচ্ছে 7 সেমিস্টার কমপ্লিট করে ইরাসমাসের জন্য অ্যাপ্লাই করছে। সে ইরাসমাস মুন্ডাস স্কলারশিপ পেয়েছে, 8 সেমিস্টারের সার্টিফিকেটের জন্য ওয়েট করছে। পরে সে 8 সেমিস্টারের সার্টিফিকেট পেয়েছে, পেয়ে জমা দিয়ে সে স্কলারশিপ পেয়ে সে সে আমার সাথে গিয়েছিল মাস্টার শেষ, এখন সে পিএইচডিও করতেছে। সো দেয়ার ইজ এ পসিবিলিটি যে আপনার সম্পূর্ণ করতে হবে ব্যাপারটা এমন না, 7 সেমিস্টার কমপ্লিট করেও আপনি অ্যাপ্লিকেশন করতে পারবেন। কিন্তু একটা জিনিস মাথায় রাখতে হবে যে আপনার সম্পূর্ণ সার্টিফিকেট আপনাকে আগস্ট অথবা জুলাইয়ের মধ্যে, মানে ওরা বলে দিবে যে এই সময়ের মধ্যে তোমার সকল সার্টিফিকেট এবং ডিগ্রি আমাদেরকে দিতে হবে। সো সেটা 1 or 2 রিকমেন্ডেশন লেটার, একটা কোনো কোনো প্রোগ্রামে একটা চাই, কোনো কোনো প্রোগ্রামে দুইটা চাই। সো এটা আপনাকে দেখতে হবে যে রিকমেন্ডেশন লেটার ব্যাপার কি। আইএলটিএস টোয়েফল এটাও ডিপেন্ডস করে এক এক প্রোগ্রামে, কিছু প্রোগ্রামে 6.5 চায়, কিছু প্রোগ্রামে 6 চায়, কিছু প্রোগ্রামে 7 চায়। ইট ডিপেন্ডস অন, যেমন আমার প্রোগ্রামে বলাই আছে যে ব্যান্ড স্কোর সবকিছু 6-এর বেশি, সরি 6.5-এর বেশি হতে পারবে না। সরি ভাই, 14 তো বেজে গেছে, আমি কি হচ্ছে এখন তো বই করে নিয়ে আহ, আলে তুমি তো কে কি হলো ভাই প্লিজ আপনারা আনমিউট করেন না। লাবিব ভাই, লাবিব হাসান ভাই, আমি কি হচ্ছে 2-4 মিনিট বেশি নিব, 14 তো অলরেডি বেশি বেজে গেছে। জি, আপনি 2-1 মিনিট বেশি নিতে পারেন, অসুবিধা নাই। ওকে ঠিক আছে। সো দেন হচ্ছে পাসপোর্ট এবং আদার প্রোগ্রাম স্পেসিফিক ডকুমেন্টস। পাসপোর্ট তো আপনার থাকতেই হবে, আর আদার্স প্রোগ্রাম স্পেসিফিক ডকুমেন্টস মানে হচ্ছে কিছু কিছু প্রোগ্রাম আপনাকে কিছু কিছু জিনিস হচ্ছে একটু এক্সট্রা চায় ওরা। যেমন ধরেন আপনাকে বলতে পারে যে হচ্ছে আপনার প্রেজেন্ট অ্যাড্রেসের হচ্ছে একটা ডকুমেন্টস পাঠাতে হবে। সেক্ষেত্রে আপনি সিটি কর্পোরেশন বা ইউনিয়ন পরিষদ থেকে আপনি একটা স্টেটমেন্ট নিয়ে আসবেন যে আপনার প্রেজেন্ট অ্যাড্রেস কোথায়। এগুলো অনেক সময় জমা দিতে হয়। সো এগুলো ডিপেন্ডস করে প্রোগ্রাম। আমি আবারও বলতেছি, ইরাসমাসের ব্যাপারটা সম্পূর্ণ প্রোগ্রাম স্পেসিফিক। এইটা আপনার কখনোই হচ্ছে এটা জেনারেল কোনো স্কলারশিপ না। আপনি যে প্রোগ্রামে অ্যাপ্লাই করবেন সেই প্রোগ্রামে যা যা চাইবে সেগুলাই, এক প্রোগ্রামের সাথে আরেক প্রোগ্রামের কোনো প্রকার মিল নাই। সো দিস ইজ টোটালি ডিফারেন্ট। এখন আপনি আমার কাছে জিজ্ঞেস করতে পারেন যে এই প্রোগ্রামগুলো কোথায় পাবো। ইরাসমাস মুন্ডাস ক্যাটালগ নামে একটা হচ্ছে আপনার গুগলে সার্চ করবেন, ওখানে দেখবেন যে ইরাসমাস মুন্ডাসের সবগুলো প্রোগ্রাম ওখানে দেওয়া আছে। সো আপনি কোন প্রোগ্রামে অ্যাপ্লাই করতে চান সেই প্রোগ্রামে ক্লিক করবেন, ক্লিক করার পর ওখানে ওদের ওয়েবসাইট দেওয়া আছে, ওয়েবসাইটে গেলে আপনি সকল ইনফরমেশন পেয়ে যাবেন। ওকে, সো নেক্সট হচ্ছে অ্যাপ্লিকেশন ডেডলাইন। সাধারণত অক্টোবর থেকে ডিসেম্বর বা জানুয়ারি পর্যন্ত অনেকগুলো হচ্ছে আপনার ওরা স্কলারশিপ হচ্ছে ওপেন করে। তারপরে জানুয়ারি থেকে ফেব্রুয়ারি, অনেক সময় মার্চ পর্যন্ত হচ্ছে ডেডলাইন থাকে। আরেকটা ব্যাপার, ডেডলাইন অনেক সময় ভেরি করে, কখনো মার্চে দেয়, কখনো হচ্ছে জানুয়ারি দেয়, এবং এগুলো সেম কথা। আবার আপনি যে প্রোগ্রামে অ্যাপ্লাই করবেন সেই প্রোগ্রামের ডেডলাইন আপনাকে ফলো করতে হবে। ইরাসমাসের কোনো জেনারেল কোনো ডেডলাইন নাই। আমি এখানে যেটা দিছি এটা হচ্ছে আপনার একটা জেনারেলাইজ ডেডলাইন, যে এর মধ্যে থেকে সবগুলো অ্যাপ্লিকেশন সাধারণত ডেডলাইন হয়। সো মার্চ এপ্রিলের দিকে আপনার হচ্ছে শর্ট লিস্টিং, এবং আপনার যদি আপনার প্রোগ্রামের ওরা যদি বলে আপনাকে ইন্টারভিউ নিবে, তাহলে ইন্টারভিউর জন্য ডাকবে। মে থেকে জুন অথবা জুলাইয়ের ফার্স্ট উইকে আপনার রেজাল্ট সবসময় পেয়ে যাবেন। আর সেপ্টেম্বরে তো আপনার প্রোগ্রাম হচ্ছে স্টার্ট হবে। এটা হচ্ছে আপনার মোটামুটি একটা মাথায় থাকাও দরকার, এই ডেডলাইন গুলোর মধ্যে আপনার প্রোগ্রামগুলো সাধারণত সবগুলা আপনার ম্যাচ করতে হবে। এবার আসেন টিপস ফর দ্য স্ট্রং অ্যাপ্লিকেশন রিসার্চ প্রোগ্রাম কেয়ারফুলি। আপনি কোন প্রোগ্রামে অ্যাপ্লাই করতে চান এই প্রোগ্রামটা খুবই কেয়ারফুলি রিসার্চ করতে হবে। কোন প্রোগ্রামে আপনি অ্যাপ্লাই করবেন সেটাতে বলা আছে যে ধরেন ল, তারপরে সামথিং লাইক দ্যাট, ল এন্ড পলিটিক্স লেখা আছে, এবং ওইখানে ওরা সবগুলো কোর্স এমন ভাবে ডিজাইন করা, এখানে সবসময় সিভিল রাইটস বা সিভিল ল, হিউম্যান রাইটস, এই টাইপের ল রিলেটেড অনেকগুলো সাবজেক্ট দেওয়া আছে, কিন্তু আপনি পড়ছেন হচ্ছে পলিটিক্যাল সায়েন্সে। তার মানে কি আপনি ওইখানে অ্যাপ্লাই করতে পারবেন না? অবশ্যই পারবেন, কিন্তু সমস্যাটা আরেক জায়গাতে। ওইখানে ওরা দেখবে যে হচ্ছে যাদের ল ব্যাকগ্রাউন্ড তাদেরকে ওরা সবচেয়ে বেশি প্রায়োরিটি দিবে। সেক্ষেত্রে আপনি যে প্রোগ্রামে অ্যাপ্লাই করবেন অবশ্যই সবসময় দেখবেন যে এই প্রোগ্রামের যে কোর্সগুলো আপনাকে অফার করতেছে এই কোর্সগুলোর সাথে আসলে আপনি কতটুকু যাবেন। কোর্সের যে গোল থাকবে, মানে যে প্রোগ্রাম থাকে, এই প্রোগ্রামের অনেক সময় অবজেক্টিভ থাকে, গোল থাকে, এগুলোর সাথে আপনি কিভাবে ম্যাচ করতে পারেন এগুলো আপনাকে দেখতে হবে। মোটিভেশন, এটা আরেকবার বললাম, এটা হচ্ছে গেম চেঞ্জার। এখানে এক্সট্রা কারিকুলাম অ্যাক্টিভিটিস কি করেছেন এগুলো অ্যাড করবেন। ইরাসমাস মডুলাস এক্সট্রা কারিকুলাম অ্যাক্টিভিটিস খুব পরিমাণে ওরা কাউন্ট করে। একাডেমিক রেজাল্ট ইরাসমাসে অবশ্যই একাডেমিক রেজাল্টটা ভালো হতে হয়। আপনারা মনে হয় হচ্ছে রিসেন্টলি ফেসবুকে দেখতে পারেন যে দুই একটা কেস যারা 2 পয়েন্ট সামথিং পেয়ে ইরাসমাস পেয়েছে। ভাই দিস ইজ এক্সেপশনাল কেস, এইটারে আপনি স্ট্যান্ডার্ড ভাবে ভুলেও ধরেন না।
সো ওই লোকের দেখেন অন্য দিক দিয়ে হয়তো বা কোনো একটা জায়গাতে সে গেইনার ছিল, এই জন্য সে ইরাসমাস পেয়ে গিয়েছে। আমার যে একাডেমিক রেজাল্ট অনেক আহামরি ভালো সেটাও না, কিন্তু একটা মিনিমাম একটা স্ট্যান্ডার্ড থাকতে হবে, লাইক মেবি 3.30 আপ বা 3.50, 3.20 আপ, মানে কোনো একটা স্ট্যান্ডার্ডের মধ্যে আপনাকে বিলং করতে হবে। স্ট্রং রেফারেন্স ফ্রম দ্য একাডেমিক্স, আপনার একটা খুব ভালো একটা রিকমেন্ডেশন লেটার লাগবে আপনার প্রফেসরের কাছ থেকে। সো কমন মিস্টেক যেটা সবাই করে, কপি পেস্ট মোটিভেশন লেটার। ওই যে বললাম, আপনি আমার কাছে আজকে হয়তো বা আজকের পরে আপনি আমাকে নক দিবেন, নক দিয়ে বলবেন যে ভাই আপনার মোটিভেশন লেটারটা পাঠান, আমিও আপনাকে দিয়ে দিব, আপনি ওইটার মধ্যেই হচ্ছে থাকবেন, আপনি ওইটাই কপি পেস্ট করবেন, কিন্তু ভাই আলটিমেটলি কোনো কাজ হবে না, আপনি জীবনও স্কলারশিপ পাবেন না। এই জন্য আমি বলি যে মোটিভেশন লেটার কখনো কারো কাছে চাইবেন না, নিজে নিজে করে হচ্ছে আপনার মোটিভেশন লেটারে লেখার ট্রাই করবেন। হ্যাঁ, আপনি আমার কাছে চাইতে পারেন, আমি আপনাকে একটা স্ট্রাকচার দিতে পারি, যে স্ট্রাকচারটা ফলো করে আপনি একটা মোটিভেশন লেটার তৈরি করতে পারেন। কিন্তু ডোন্ট ডু ইট, কারণ আপনি যদি কারো মোটিভেশন লেটার নিয়ে এসে যদি কপি পেস্ট করেন, তাহলে মোটামুটি আপনি আপনার ক্রিয়েটিভিটিটা হারাই ফেলবেন, আপনি আরেকজনের কনসেপ্টটা হচ্ছে নিয়ে আসবেন। এমনও হতে পারে যে আপনার মাথায় অনেক বেশি ইনোভেটিভ থিঙ্কিং আছে মোটিভেশন লেটার নিয়ে, আপনি এটা হারাই ফেলবেন। সো ইগনোরিং প্রোগ্রাম স্পেসিফিক রিকোয়ারমেন্ট, আপনি কখনই প্রোগ্রাম স্পেসিফিক রিকোয়ারমেন্ট গুলো ইগনোর করার ট্রাই করবেন না। অনেক সময় অনেক প্রোগ্রামে ওরা দেওয়াই থাকে যে হচ্ছে আপনার কিছু কিছু কোর্স আপনাকে নিতে হবে, এমনও বলতে পারে যে হচ্ছে আপনাকে কোন একটা কোর্সের মধ্যে আপনি পড়বেন না, ওখানে বলা আছে যে ইকোনোমেট্রিক্স ম্যাথমেটিক্স কোর্স নিতে হবে, আপনি ইকোনোমেট্রিক্স ম্যাথমেটিক্স জীবনে পড়েন না, আপনি অ্যাপ্লাই করলে কাজ হবে না। সো এই জন্য খুবই খুঁটিয়ে খুঁটিয়ে দেখবেন যে প্রোগ্রামগুলোতে আসলে কি লেখা আছে। পুর প্রুফ রিডিং, ইউরোপিয়ানরা খুব ভালো হয় ইংলিশেতে, ভুলেও ডাম পাইবেন না। সো এই জন্য ওদেরকে খুব ভালো একটা ইংলিশ লিখবেন, ক্যাপিটালাইজেশন থেকে শুরু করে গ্রামার গুলো একটু ভালোভাবে দেখে নেবেন। মিসিং ডেডলাইন, এই জন্য বললাম যে ডেডলাইন গুলো খুবই আপনার মাথার সামনে থাকতে হবে, যে আপনি এই 3টা 4টা প্রোগ্রামে অ্যাপ্লাই করবেন, এই প্রোগ্রামগুলোর ডেডলাইন এত এত ডেটে। সো এটা অলওয়েজ সবসময় হচ্ছে মাথায় রাখবেন। আর ইরাসমাসে আপনার স্কলারশিপ ছাড়া অনেক রকমের সামার স্কুল করা যায়, অনেকগুলো সামার স্কুল। তারপর আমি ইরাসমাসে গিয়ে আমি টোটাল 7টা সামার স্কুল করেছি। তার মানে পুরো সামারে আমার যে ভ্যাকেশন ছিল আমি সবসময় ব্যস্ত ছিলাম। তারপর আমি 2টা ইন্টার্নশিপ করেছি। সো ইউ উইল গেট এ প্ল্যান্টি অফ অপরচুনিটি ওভার দেয়ার। তারপরে এই কয়েকটা হচ্ছে লিঙ্ক আছে যেগুলোতে গেলে হয়তো আপনি কিছু ইনফরমেশন পাবেন, যেমন বাংলাদেশ ইরাসমাস মুন্ডুসের যে ফেসবুক গ্রুপটা আছে, ওখানে প্রচুর পরিমাণে ইনফরমেশন থাকে, আপনি চাইলে যে কোনো ইনফরমেশন ওখানে আস্ক করতে পারবেন। আর যেটা খুব ইম্পর্টেন্ট, ইরাসমাস মুন্ডুস কি কি প্রোগ্রাম কোথায় পাবেন, এটা ইরাসমাস মুন্ডুসের ক্যাটালগে পাবেন। সো জাস্ট গুগলে সার্চ করে ইরাসমাস মুন্ডুস ক্যাটালগ, দেন একটু স্ক্রল ডাউন নিচে করেন, তারপর দেখবেন ওখানে মনে হয় 213টা নাকি 216টা প্রোগ্রাম আছে। ওই 216টার মধ্যে থেকে যেটা আপনার সাথে সুইট হয় ওইটা নিয়ে হচ্ছে আপনি দেখেন। আপনি আনলিমিটেড প্রোগ্রাম হচ্ছে অ্যাপ্লাই করতে পারবেন, 4টা 5টা 10টা যে কয়টা আপনার সাথে ম্যাচ। এখন আর কোনো ইয়ে নেই। সো কিউএনএ এন্ড থ্যাঙ্কস, এইটা হয়তো বা আমরা আধা ঘন্টা পরে আর নিবো, যে যে ভাই মারি কিউরি দিবে মারি কিউরি সেশনের পরে। থ্যাংক ইউ ভেরি মাচ, ইট ওয়াজ অল ফ্রম মাই সাইড।